মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ৪ দিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত ১০৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কিশোর জাহান। সেখানে পরিস্থিতি জানাচ্ছেন তিনি। কিশোর, একটু জানাবেন আজকের পরিস্থিতি কেমন? আসলে যেই যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সে কারণে কিন্তু বেশ কয়েকদিন ধরেই শিডিউল যে সেই ফ্লাইটগুলো কিন্তু বাতিল হচ্ছে। এবং যেহেতু মধ্যপ্রাচ্যে একটি বড় অংশ আমাদের এখান থেকে কর্মীরা যায় এবং কাজ করেন, যারা ছুটিতে এসেছিলেন লম্বা সময় তারা অনেকটা বিপাকে পড়েছেন আসলে বলতে হবে। আজকের তথ্য যদি দিতে হয়, আজকের দিনে কিন্তু 22টির মতো ফ্লাইট এরই মধ্যে বাতিল হয়েছে এবং সব মিলিয়ে ১৩১টির উপরে ফ্লাইট গত ৪ দিন ধরে কিন্তু বাতিলের তথ্যটি আমাদেরকে বেবিচক থেকে জানানো হয়েছে। এবং একটু না বললেই নয়, আসলে ইরাক, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান তাদের আকাশসীমা যেহেতু বন্ধ করে দিয়েছে, মূলত এই জায়গাগুলো থেকে যেই এয়ারলাইন্সগুলো আসলে পরিচালিত হয় সেই এয়ারলাইন্সগুলোই মূলত বাতিল হয়েছে। এর মধ্যে যদি তালিকাটি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু বলতে হবে আজকের দিনে 4টি এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্সের 4টি ফ্লাইট বাতিল হয়েছে, এরই মধ্যে গালফ এয়ারের 4টি বাতিল হয়েছে, ফ্লাই দুবাইয়ের 4টি, কুয়েত এয়ারের 2টি এবং জাজির এয়ারলাইন্সের 4টি কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে। ফ্রি ভিসায় যারা কাজ করতে যান, যাদের ভিসা নানা ধরনের জটিলতা আছেন, তারা কিন্তু অনেকে এসেছেন এবং ভুক্তভোগী অনেককে আমরা পেলাম। ঢাকার বাইরে থেকে আসলে দেশের নানা প্রান্ত থেকে তারা আসলে এসেছেন। সকালে জেনেছেন যে তাদের ফ্লাইটটি বাতিল এবং এমন অনেক ভুক্তভোগী আমরা পেয়েছি যেহেতু ওনাদের কাগজের সমস্যা আছে, নির্ধারিত সময়ের ভিতরে ওনারা কাজে ফেরত যেতে না পারলে আসলে কাজটি হারাবেন। যেই কারণে ভুক্তভোগী বেশ কয়েকজনকে আমরা পেয়েছি যারা কিন্তু সকালে যখন শুনেছেন ফ্লাইটটি বাতিল হয়েছে, ওনাদের পূর্ব নির্ধারিত ফ্লাইট, এবং সেটি আসলে কখন রিশিডিউল হবে জানেন না, নতুন করে কিন্তু সরাসরি ফ্লাইটে যেতে পারবেন সেই এটাও কিন্তু ওনারা অনেকে কেটেছেন। সেটিও আসলে অনিশ্চিত যেতে পারবেন কি না, কারণ এখান থেকে কর্তৃপক্ষ থেকে কিন্তু তাদেরকে সেরকম করে আসলে জানানো হচ্ছে না যেতে পারবেন কি না, অপেক্ষা করতে বলা হচ্ছে। অপেক্ষার পরে হয়তো ওনারা জানবেন ওনারা যেতে পারবেন কি না বা পরবর্তীতে আসলে রিশিডিউল হবে কি না। তো সব মিলিয়ে যদি আসলে বলতে হয়, ভুক্তভোগী যারা আছেন বা এখানে যারা এসছেন, যারা যেতে চাচ্ছেন বাইরে, ভিতরে গিয়ে ওনারা যোগাযোগ করছেন, জানার চেষ্টা করছেন, কিন্তু ভিতর থেকে আসলে যারা যাবেন বা যারা আটকে যাচ্ছেন তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে বা পরবর্তীতে ওনারা কীভাবে কী করবেন সেই বিষয়টি কিন্তু এখনও বেশ অস্পষ্ট। এখন পর্যন্ত যদি তা নিয়ে বলতে হয়, সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাবটি এসছে, আজকের দিনে 22টি ফ্লাইট কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে। পরবর্তীতে হয়তোবা সংখ্যাটি আরও বাড়বে, কারণ সেটাই প্রত্যাশিত, যেহেতু ইতিমধ্যে যুদ্ধ চলছে, যুদ্ধ পরিস্থিতি, নিরাপত্তা সব মিলিয়ে। তো পরবর্তীতে আসলে আরও কটি ফ্লাইট বাতিল হলো বা যারা আসলে যেতে পারছেন না তাদের পরবর্তী করণীয়টা কী হবে সেটি হয়তোবা কর্তৃপক্ষ জানাবেন, জানালে আমরা আপনাদেরকে জানাতে পারবো তা নিয়ে।